হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ধামাকাদার মামলার শুনানি হতে চলেছে। কিছুদিন আগেই শিক্ষা সংক্রান্ত মামলার বেঞ্চ পরিবর্তন হয়ে নতুন বেঞ্চ গঠিত হয়েছিল। ফলে নতুন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলা উঠতে চলেছে আগামী 18ই জুন 2024 তারিখ মঙ্গলবার। তো এই দিনই প্রাথমিকের 59,000 প্যানেল প্রকাশ মামলায় তাৎপর্যপূর্ণ অর্ডার আসতে চলেছে কলকাতা হাইকোর্ট থেকে। তো বিস্তারিত দেখে নেব আমরা এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি জেনে নিই। 2014 সালের প্রাথমিক টেট থেকে 2016 সালে যে 42,949 যে প্যানেল নিয়োগ হয়েছিল এবং 2020 সালে 16,500 যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, এই 2014 সালের টেট থেকেই সেই সমস্ত প্রাথমিকের যে প্যানেল অর্থাৎ টোটাল 59,000 যে প্যানেল, সেই প্যানেল প্রকাশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা শুনানি হতে চলেছে নতুন বেঞ্চে। এই যে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের যে ডিভিশন বেঞ্চ নতুনভাবে গঠন করা হয়েছে, এই বেঞ্চে গত 10ই জুন 2024 তারিখে এই মামলাটি প্রথম শুনানির জন্য উঠেছিল। কিন্তু প্রথম দিন হওয়াতে এই মামলাটি মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন স্যার তিনি কিন্তু পাস ওভার করিয়ে দিয়েছিলেন। তো 10 তারিখ এই মামলাটি 24 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল। 11 তারিখ এই মামলাটি লিস্টেড হয়েছিল কিন্তু সেটি শুনানি হয়নি। 24 তারিখ লিস্টেড ছিল। 12 তারিখেও ঠিক 24 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল। 13 তারিখেও এই মামলাটি 21 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল। 14 তারিখে এই মামলাটি 18 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল। কিন্তু যদিও সেখানে ব্র্যাকেটে মেনশন করা ছিল যে এই মামলাটি বিস্তারিত শুনানি করানো হবে 18ই জুন 2024 তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার। তো সেই অনুযায়ী প্রাথমিকের এই 59,000 প্রাথমিকের এই প্যানেল প্রকাশ সংক্রান্ত এই যে মামলা, সেই মামলা নতুন বেঞ্চে শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতি দ্বয়। তো এই মামলার ডিটেলসটা আমরা দেখবো এবং তার পাশাপাশি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে, কখন শুনানি হবে, বিস্তারিতটা দেখে নেব। তো প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত যে 59,000 প্যানেল প্রকাশ সংক্রান্ত যে মামলা, তার ফাইল নাম্বার আমরা এবং তার রেজিস্ট্রেশন নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি 2444/2023 এই মামলাটি দেখুন ফার্স্ট হিয়ারিং এর ডেট দেখতে পাচ্ছি আমরা এবং নেক্সট হিয়ারিং এর ডেট দেখতে পাচ্ছি আমরা 18ই জুন 2024 তারিখে এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে। মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের যে নতুন ডিভিশন বেঞ্চ গঠন হয়েছে, সেই বেঞ্চে কিন্তু এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে। এই মামলা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা চ্যালেঞ্জ জানিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। এই মামলাটি মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন যে প্রাথমিকের এই সমস্ত প্যানেল ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রকাশের দাবি জানিয়েছিল পিটিশনাররা এবং সিঙ্গেল বেঞ্চ গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল যে এই সমস্ত প্যানেল প্রকাশের সেখানে নির্দেশ এসেছিল। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু ডিভিশনের চ্যালেঞ্জ জানায়। দীর্ঘদিন ধরে এই মামলাটির শুনানি প্রক্রিয়া চলছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি যে যেহেতু তারা একটা স্টেট ওয়াইজ প্যানেল ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে 2022 সালে কোর্টের নির্দেশ অনুসারে, সুতরাং তারা নতুনভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের সেখানে কোনো রকম প্রয়োজনীয়তা নেই। তবে এই মামলার সঙ্গে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তারাও কিন্তু ইতিমধ্যে ক্যান ফাইল হয়ে অ্যাডমিশন হয়েছেন। সেখানে 2017 পক্ষ থেকে 2017 সালের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে তারাও কিন্তু ক্যান হয়ে অ্যাডমিশন হয়েছে। সুতরাং এর আগে শুধুমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং যারা পিটিশনার তারা কথা বলতেন, কিন্তু এখন এই মুহূর্তে পিটিশনার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে তাদের হয়েও কিন্তু তারা যারা যে সমস্ত টিম রয়েছে তাদের পক্ষ থেকেও তারা কথা বলবেন। সুতরাং এই মামলাটির শুনানি কিন্তু আরো দীর্ঘায়িত হবে, এগুলো কিন্তু বলার অপেক্ষা রাখে না। নতুন বেঞ্চ হওয়ায় সবার কথা শুনে তবেই কিনা সিদ্ধান্তে আসবেন। তো এই মামলার সিঙ্গেল বেঞ্চে পিটিশনার ছিলেন রমেশ মালিক, বর্তমানে তিনি এখন রেসপন্ডেন্ট রয়েছেন। তো এই মামলার ডিটেলসটা যদি দেখি আমরা কবে কবে শুনানি হয়েছিল, তা একটু নিচের দিকে আমরা চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন হিয়ারিং ডেট, কবে কবে হিয়ারিং হবে বা কবে কবে লিস্টেড হয়েছিল সেটা কিন্তু এখানে রয়েছে। তো এই ডেটটা আমরা দেখবো, একটু আগে যেটা আমি বলছিলাম সেটাই কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো এই মামলাটি 11 জুন 2024 তারিখে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে এবং 12 তারিখ যেটা বলছিলাম 12 তারিখে এই মামলাটি কিন্তু শুনানির জন্য লিস্টেড করা হয়েছিল। 13 তারিখে শুনানির জন্য লিস্টেড করা হয়েছিল এবং 14 তারিখে শুনানির জন্য লিস্টেড করা হয়েছিল সেটা 18 নম্বর সিরিয়ালে এবং 18 তারিখ 18/6/2024 তারিখে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড করানো হয়েছে। তো এই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড করানো হয়েছে তা কিন্তু আমরা দেখবো। তবে এই সমস্ত ডেটগুলোতে কোনো রকম ভাবে অর্ডার কিন্তু পাস হয়নি, সেখানে কোনো রকম শুনানি হয়নি। তো মাননীয় বিচারপতিরা নতুন যে বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু এখনো কোনো রকম ভাবে কোনো অর্ডার দেননি, কারণ ইতিমধ্যে এই মামলাটি মাননীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জি এবং অন্যদিকে মাননীয় বিচারপতি তপব্রত চ্যাটার্জি তাদের যে ডিভিশন বেঞ্চ ছিল সেই বেঞ্চে ইতিমধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ তারা অর্ডার দিয়েছিলেন। যদিও প্রাথমিকের 59,000 প্যানেল প্রকাশ সংক্রান্ত বিষয়ে এর আগের বেঞ্চ অর্থাৎ মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি উদয় কুমারের যে ডিভিশন বেঞ্চ ছিল সেই বেঞ্চ কিন্তু এই প্রাথমিকের প্যানেল
ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের পর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিয়েছিলেন। তো আপাতত এই প্যানেল প্রকাশের পর সম্পূর্ণভাবে স্থগিতাদেশই রয়েছে। এবার আমরা দেখে নেব এই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এবং কখন শুনানির জন্য উঠতে চলেছে। তো সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপিলেট সাইডে আমরা দেখতে পাচ্ছি ডেইলি কজ লিস্টে 18 জুন 2024 তারিখে এই মামলাটি কোর্ট নাম্বার 8 এই মামলাটি উঠতে চলেছে ডিভিশন বেঞ্চে। মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের যে ডিভিশন বেঞ্চ সকাল 10:30টায় তারা বসছেন এবং দেখবো আমরা প্রাথমিকের 59,000 প্যানেল প্রকাশ সেই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো আমরা একটু নিচের দিকে চলে যাব, দেখবো আমরা পরপর একটু কত নম্বর সিরিয়ালে এই মামলাটি লিস্টেড রয়েছে। তো অবশেষে যে মামলাটি আমরা দেখতে পাচ্ছি ম্যাট নাম্বার 2444/2023, যার পিটিশনার রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস রমেশ মালিক, এই যে মামলাটি সেই মামলাটি 17 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে আগামী 18 জুন 2024 তারিখে। এই মামলাটি 17 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। এই মামলার সঙ্গে একটি ক্যানও কিন্তু ইতিমধ্যে অ্যাডমিশন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রাথমিকের এই যে টোটাল 59,000 প্রাথমিক শিক্ষকের যে প্যানেল, সেই প্যানেল কি প্রকাশ পাবে? ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল কি প্রকাশ পাবে? দেখুন, একটা বিষয় পরিষ্কার, যারা এই প্রাথমিকের প্যানেল থেকে চাকরি পাননি বা বিভিন্ন সময় বঞ্চিত হয়েছেন তারা অবশ্যই চায় যে প্রাথমিকের প্যানেল পুনরায় প্রকাশ পাক, সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রকাশ পাক। অন্যদিকে যারা এই প্যানেলভুক্ত রয়েছেন অর্থাৎ যারা চাকরি পেয়েছেন, যারা ফ্রেশভাবে চাকরি পেয়েছেন বা ডুপ্লিসিটি করে যদি কেউ চাকরি পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারাও চাইবে না যে নতুনভাবে আবার প্যানেল প্রকাশ পাক, কেননা তাদের যুক্তি যেহেতু প্যানেল একবার স্টেট ওয়াইজ প্রকাশ পেয়ে গেছে সেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রকাশ করার আর কোনো প্রয়োজনীয়তা নেই। তো এই বিতর্কটা ইতিমধ্যে তৈরি হয়েছে। এখন বঞ্চিতরা তারা বিভিন্ন অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে এই প্যানেলে বিভিন্ন রকম দুর্নীতি হয়েছে, বিভিন্ন টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, এমন অভিযোগে তারা বিভিন্ন সময় বিভিন্ন মামলা করছে। কিন্তু এই প্যানেলে স্বচ্ছভাবে চাকরি পেয়েছে এমন ক্যান্ডিডেট কিন্তু বহু শিক্ষকরা তারা কিন্তু স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন। হয়তো এর মধ্যে কিছু অযোগ্য শিক্ষক তারা হয়তো পিছনের দরজা দিয়ে ঢুকেছেন, কিন্তু তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করা যাবে সে বিষয়টা কিন্তু বড় কোশ্চেন মার্ক এসে দাঁড়াচ্ছে। কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদ বরাবরই অর্থাৎ 2009 সাল থেকে শুরু করে 2000 পরবর্তীতে যে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছে 2012 সাল, 2017 সাল, 2021 সাল বা 20 সাল, সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো একই ধাঁচে করেছে। কিরকম ভাবে করেছে? যে সমস্ত ক্যান্ডিডেটরা জেনারেল ক্যাটেগরির ক্যান্ডিডেটরা তাদের জেনারেলের মধ্যেই রেখে দিয়েছে, যারা ওবিসি ক্যাটেগরির ক্যান্ডিডেট তাদের ওবিসির মধ্যে রেখে দিয়েছে, যারা এসসি ক্যাটেগরির ক্যান্ডিডেট এসসির মধ্যে রেখে দিয়েছে। অর্থাৎ তাদের যদি উচ্চ মেধা থাকেও তা সত্ত্বেও তাদের কিন্তু জেনারেলের মধ্যে নিয়ে যায়নি, যেটা নিয়ে যাওয়া উচিত ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে যে কোনো একজন ক্যান্ডিডেট তিনি তো নিশ্চয়ই ঠিক করে দিতে পারেন না যে আমাকে এইভাবে রিক্রুটমেন্ট করুন। এই যে নিয়মটা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা তৈরি করেছে বা প্যানেলটা রেডি করেছে সেটা নিশ্চয়ই ক্যান্ডিডেটরা তারা ঠিক করে দেয়নি। তো সেক্ষেত্রে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের কখনোই কোনো দোষ দেওয়া যায় না বা তারা প্রবলেমে পড়ুক সেটা কিন্তু চাওয়া উচিত নয়। কিন্তু যারা ডুপ্লিসিটি করে চাকরি পেয়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা মনে করছে যে লাস্ট কাট অফের থেকে আমার বেশি মার্কস রয়েছে, তাহলে কলকাতা হাইকোর্টে বিভিন্ন সময় তারা মামলা করছে এবং কলকাতা হাইকোর্ট নিশ্চয়ই বিবেচনা করে দেখবে যে সত্যি সেই ক্যান্ডিডেট যদি বিবেচনা করে দেখেন যে সত্যি সেই ক্যান্ডিডেট যদি ডিপ্রাইভ হয়ে থাকেন, যদি তার লাস্ট কাট অফের থেকে বেশি মার্কস পেয়ে থাকে, তাহলে কিন্তু তাকে চাকরি দিতে অবশ্যই বাধ্য। এখন প্রাথমিকের এই 59,000 প্যানেল প্রকাশ পাবে কিনা নতুন বেঞ্চে একদিন শুনানি না হলে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না মাননীয় বিচারপতিরা ঠিক কোন দিকে এগোতে চাইছেন। তো দেখা যাক 18 তারিখ এই মামলার শুনানি হলে বিস্তারিত আমরা জানতে পারবো, তখন বুঝতে পারবো যে মামলাটি কোন দিকে মোড় নিতে চলেছে। এখনকার মতো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।